নমস্কার, রাজ্যশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। কে কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। মা বিপত্তারিণীর কৃপাতে আমার দিন চলছে। খুব সকালবেলা উঠে চলে এলাম, দেখছি চন্দ্রমল্লিকা গাছটা একদম বৃষ্টির জলে ঝাপড়া হয়ে গেছে। যেদিন যেটা কাজ সেদিন তো সেটা হবে না, তাই আজ গাছে খুব একটা ফুল ফোটেনি। টেনশন শুরু হয়ে গেল, 13টা ফুল কী করে আমি নেব। তো যাক, মায়েরই কৃপা, মোটামুটি 13টা ফুল জোগাড় হয়ে গেল। এবার ঘরের পুজো মোটামুটি সেরে আমি মাসির বাড়িতে রওনা দিলাম। একা একা তো আর পুজোটা করা যায় না, ঘরে এখন একদমই একা, তাই মাসিমণির সাথে আমি পুজোতে যোগদান করলাম। ও মা, এদিকে দেখি আমার মামা মামি এসছে। মাসি আমায় বলেইনি। এই আমার মামি, খুব সহজ সরল। মামারও বয়স হয়েছে, তাই কানে একটু কম শোনে। মামি তাই নিয়ে আমার সাথে কথা বলছে। এতটা মনটা আনন্দ হয়ে গেল, অনেক দিন পর খুব কাছের লোকদের যখন কাছে পাই না, খুব আনন্দ হয়ে গেল। ওদিকে মেসোমশাই, উনি দিব্যিসে ওনার মতন কাজ করেই যাচ্ছেন। পুজোর আয়োজন কিন্তু মোটামুটি গুছিয়েই ফেলেছে মাসি, কারণ আমাদের নতুন বউ এসছে, মানে আমার ভাইয়ের খুব মিষ্টি একটা বউ হয়েছে, একদম নিজের বোনের মতো। এত আন্তরিকতা মাসির সাথে। বউ নতুন বউ আমাদের প্রচণ্ডভাবে হেল্প করে দিচ্ছে, খুব হাসি খুশি। সুজির পায়েস হচ্ছে, অনেকটাই কাজ করে ফেলেছে। যাই হোক, আমিও কিছুটা হাতে হাতে করার চেষ্টা করলাম মাত্র। আমাকে খুব একটা কিছু করতে হয়নি, মাসিমণি নিজেই একাই অ্যাকশন। আমি জানি মাসিমণি পুজোয় বসবে। যতবারই বলি আমি করি কিংবা কেউ করুক, কিন্তু মাসিমণি নিজের দায়িত্ব সহকারে সে সরলতার সাথে সে মিষ্টি করে সুন্দর করে গুছিয়ে পুজোতে বসলো। এরপর নতুন বউকে বলা হলো আরতি করতে, সে তখন আরতি প্রদান করলো, সাথে আমিও করলাম। কিন্তু খুব ভালো লাগে যখন নিজেদের লাইফের কিছু কিছু অংশ দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিই এবং সবাইকে দেখাই যে আমরাও এই ধরনের এইভাবে কাজগুলো লাইফে করি। দর্শকরা হয়তো খুশিও হন যদি ভিডিওটা কারো ভালো লাগে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদিও আমার ভিডিওটা আজকে পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। 13ই জুলাই শনিবার দিন আমি বিপত্তারিণী পুজো করেছি। বাচ্চারা দূরে থাকে, একা একা। বিকেলবেলায় কী করলাম, মাসিমণি বলল মেঝো মামিকে তুই দর্শন করিয়ে নিয়ে আয়, আমাদের এখানকার আনন্দময়ী কালীবাড়িতে নতুন প্রতিমা স্থাপিত হয়েছে। তারপর আমি মানে বৃষ্টির জন্য একদম রাস্তাঘাট ফাঁকা। অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমার হাতে ছিল না, তাই আমি ওই ভিডিওটা করতে পারিনি। আমি সবাইকে ফল মিষ্টি দান করেছিলাম। দেখো মায়ের প্রতিমা, এই বছরই এই প্রতিমা স্থাপিত হয়েছে। হাজার হাজার লোক এখানে আসেন, নিত্য নৈমিত্য ভোগ প্রসাদ তারা গ্রহণ করেন, মনটা শীতলতায় ভরে যায়। মামি তো দেখে প্রচণ্ড খুশি। এখন মন্দিরের আরও নতুনত্ব করেছে। অ্যাকচুয়ালি আনন্দময়ী শুধু প্রতিমা ছিল না, এখন এটা দুর্গা মণ্ডপ করেছে, নবগ্রহের প্রতিমা ঘর আলাদা করিয়েছে। আগের মতন সিস্টেম একদম চেঞ্জ হয়ে গেছে। ধূপ প্রদীপ দেওয়ার জন্য আলাদা জায়গাও আছে, তাই আমি আর মা ধূপ কাঠি বসিয়ে দিলাম আরতি করে। তোমরা যদি একবার আসো আমাদের আনন্দময়ী কালীবাড়িতে, সবার ভালো লাগবে। এবার আস্তে আস্তে ওপরে না গিয়ে আগে নবগ্রহের, এখানে নবগ্রহের মন্দিরে
ঠাকুরমশাই আরতি প্রদান করছেন। তিরুপতি বালাজিরও এখানে মূর্তি স্থাপন করে পূজিত হয়। খুব মনটা শান্ত হয়ে যায়। একটা মন্দিরে এলে যে মনটা কতটা অস্থির মন শান্ত হয়ে যায়। এবার আস্তে আস্তে মা ভবতার আনন্দময়ীর কাছে যাচ্ছি আমরা। এত ভিড় দেখে চমকে গেলাম, কাছে যেতে পারলাম না, কারণ এতটা ভিড় আগলে মায়ের কাছে স্পেশাল করে ভিডিও করাও একটা ভীষণভাবে প্রবলেম। তারপর অ্যারেঞ্জমেন্ট করা হয়। ভিডিওটা এইখানেই আমি শেষ করছি। এখন বাড়ির পথে আমি রাস্তা করছি। সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার ভিডিওর গতিপথ সুগম করবেন। প্লিজ শেয়ার অবশ্যই চাই।